এমন এক অলৌকিক যাত্রা যা কেবল ধৈর্য আর তওবার জোরেই সম্পন্ন হয়েছিল। ভাবুন তো, পৃথিবীর গভীরতম অন্ধকার, বিশাল এক মাছের জীবন্ত পেটের ভেতরের সেই আধার, সেখানে খাদ্যপানি ছাড়া একাকী একজন মানুষ কাটিয়ে দিলেন পুরো 40টি দিন। তিনি ছিলেন আল্লাহর প্রিয় নবী হযরত ইউনুস আলাইহিস সালাম। কেন তিনি গেলেন মাছের পেটে? আর কোন সেই শক্তি যা তাকে সেই বিপদ থেকে মুক্তি দিল? এটি শুধু একটি গল্প নয়, এটি প্রমাণ আল্লাহর রহমত হতাশার চেয়েও বহু গুণে বিশাল। চলুন শুরু করা যাক সেই নবী যিনি ছিলেন একসময় মাছের সাথী, তার অলৌকিক জীবন কথা। আজ থেকে বহু বছর আগের কথা, প্রাচীন মেসোপটেমিয়ার এক সমৃদ্ধশালী শহর নিনেভা। এখানকার মানুষ ছিল মূর্তি পূজায় মত্ত, আল্লাহর একুত্ববাদ থেকে বহু দূরে। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার এক প্রিয় বান্দা হযরত ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালামকে এই কওমের কাছে নবী হিসেবে পাঠালেন। তার উপর দায়িত্ব পড়ল এক কঠিন পরীক্ষা, এক চ্যালেঞ্জ, অবাধ্য জাতিকে হেদায়েতের পথে ফিরিয়ে আনা। হযরত ইউনুস আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। আমি আল্লাহর প্রেরিত রসূল। দেবদেবীর পূজা ত্যাগ করে এক নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, নইলে তোমাদের উপর নেমে আসবে কঠিন আযাব, যেমন নেমেছিল আদ ও সামুদ জাতির ওপর। কিন্তু নিনেভার অহংকারী মানুষজন তার কথায় কর্ণপাত করল না, বরং তারা বিদ্রূপ করল, হাসাহাসি করল। তারা বলল, ইউনাস, তুমি যদি আমাদের টুকরো টুকরো করে ফেলো, তবুও আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছাড়ব না। তুমি কেবল গজবের কথা বলো, তোমার আল্লাহর গজব কবে আসবে তাই তো বলো না। দিনের পর দিন, বছরের পর বছর, প্রায় 40 বছর ধরে তিনি তাদের দাওয়াত দিয়ে গেলেন, কিন্তু ফল হলো শূন্য। তার সব প্রচেষ্টা ব্যর্থ হল। গজবের নির্দিষ্ট সময়ের ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশনা না পেয়ে আর কওমের অসহনীয় বিদ্রোহ শুনতে শুনতে হযরত ইউনুস আলাইহিস সালাম একসময় অত্যন্ত হতাশ হয়ে পড়লেন। তিনি ভাবলেন, এই জাতিকে আল্লাহ অবশ্যই ধ্বংস করবেন। সেই চরম হতাশা ও কষ্টে তিনি এক মারাত্মক সিদ্ধান্ত নিলেন। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত অনুমতির অপেক্ষা না করেই তিনি তার কওমকে ফেলে দেশ ত্যাগ করলেন। কোরআনুল কারিমে আল্লাহ এই ঘটনাকে এভাবেই তুলে ধরেছেন, তিনি মনে করেছিলেন আল্লাহ তাকে পাকড়াও করবেন না। অথচ আল্লাহর আদেশ হল, দাওয়াতের কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো নবী তার দায়িত্বের জায়গা ছেড়ে যেতে পারেন না। হযরত ইউনুস আলাইহিস সালাম তার দেশ ছেড়ে দূরে কোথাও চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। পথে তিনি এক বিশাল নদীর তীরে পৌঁছালেন এবং স্ত্রীপুত্রকে হারালেন স্রোতের প্রবলতায় ও ভাগ্যের এক কঠিন পরীক্ষায়। শোকাহত মন নিয়ে অবশেষে তিনি একটি জাহাজে আরোহণ করলেন, যা সমুদ্রের দিকে যাচ্ছিল। জাহাজটি যখন মাঝ সাগরে পৌঁছাল, ঠিক তখনই এক মহাবিপদ নেমে এলো। হঠাৎ করে জাহাজটি আর চলতে পারল না, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে আটকে দিয়েছে। জাহাজের নাবিক ও কাপ্তান বহু চেষ্টা করেও ব্যর্থ হলেন। সেই জাহাজে একজন বিজ্ঞ বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি বললেন, নিশ্চয়ই আমাদের মধ্যে এমন একজন গোলাম আছে যে তার মালিকের অনুমতি ছাড়া পালিয়ে এসেছে। তাকে নিক্ষেপ না করা পর্যন্ত এই বিপদ কাটবে না। তখন যাত্রীদের মধ্যে লটারি করা হলো। আল্লাহ কি লীলা, যতবারই লটারি করা হয় ততবারই নাম আসে হযরত ইউনুস আলাইহিস সালামের। তিনি বুঝতে পারলেন এ সবই তার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক কঠিন ইঙ্গিত। তিনি তখন বিনয়ের সাথে বললেন, আমিই সেই অবাধ্য গোলাম। আমি আমার মহান মালিকের অনুমতি ছাড়াই স্বদেশ ত্যাগ করেছি। তোমরা আমাকে সাগরে ফেলে দাও, তাহলেই তোমরা বিপদমুক্ত হবে। তার চেহারা ও চালচলন দেখে কেউ বিশ্বাস করতে পারছিল না যে তিনি সাধারণ কোনো গোলাম হতে পারেন। কিন্তু বারবার লটারি হওয়ায় অবশেষে তারা বাধ্য হল। হযরত ইউনুস আলাইহিস সালামকে সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে নিক্ষেপ করা হলো। এ কথা সত্য, সমুদ্রের ঢেউয়ে নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহর ইচ্ছায় এক বিশাল মৎস্য, যা কোরআনে নুন বা হুদ নামে পরিচিত, এসে তাকে গিলে ফেলল। এ ছিল বিপদের ওপর মহাবিপদ,
কিন্তু আল্লাহর হুকুম ছিল স্পষ্ট, মাছটি যেন তাকে খাদ্য হিসেবে গ্রহণ না করে, বরং কেবল আশ্রয় দেয়। হাদিস অনুযায়ী মাছটি তাকে নিয়ে সমুদ্রের গভীরে চলে গেল। সেখানে ছিল 3 প্রকারের গাঢ় অন্ধকার: সমুদ্রের গভীরের অন্ধকার, মাছের পেটের অন্ধকার এবং রাতের অন্ধকার। সেই অন্ধকারের অভ্যন্তরে ইউনুস আলাইহিসসালাম অনুভব করলেন যে তিনি জীবিত আছেন। তিনি বুঝতে পারলেন এই বিপদ তার প্রতি আল্লাহর গজব নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা। নিজের ভুলের জন্য তিনি অনুতপ্ত হলেন। অতঃপর তিনি কাঁদতে কাঁদতে এবং চরম বিনয়ের সাথে আল্লাহ দরবারে ক্ষমা চাইতে শুরু করলেন। মাছের পেটের সেই অন্ধকার থেকেই তিনি এক মহামূল্যবান দোয়া পাঠ করতে লাগলেন। কুরআনুল কারীমের সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা ঘোষণা করেন, আর স্মরণ করো জুন-নুনের কথা, যখন সে ক্রুদ্ধ অবস্থায় চলে গিয়েছিল, আর সে ধারণা করেছিল যে আমি তার ওপর কোনো ক্ষমতা প্রয়োগ করব না। অতঃপর সে ঘোর অন্ধকারের মধ্য থেকে ডেকে বলেছিল, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত। এই বিখ্যাত দোয়াটি হল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিসসালাম একটানা 40 দিন মাছের পেটের ভেতর এই দোয়া পাঠ করতে থাকেন। কোনো কোনো রেওয়ায়েতে আছে এই 40 দিনে তিনি 1,40,000 বার এই তাসবিহ পাঠ করেছিলেন। তিনি বুঝতে পারেননি কখন দিন হচ্ছে আর কখন রাত। তার একমাত্র ভরসা ছিল আল্লাহর করুণা। অবশেষে আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। আল্লাহ কুরআনে বলেন, অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম, আর এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। সূরা আম্বিয়া 21-88। আল্লাহর নির্দেশে মাছটির পেটে তীব্র ব্যথা শুরু হল। ব্যথা ও যন্ত্রণায় অস্থির হয়ে মাছটি একটি জনমানবহীন মরুভূমির দ্বীপে ইউনুস আলাইহিসসালামকে উদ্গীরণ করে দিল। তিনি তখন অর্ধমৃত, রুগ্ন ও দুর্বল অবস্থায়। মাছের পেটে থাকার কারণে তার শরীরের চামড়া অত্যন্ত নরম ও পাতলা হয়ে গিয়েছিল। এমন প্রতিকূল অবস্থায় আল্লাহ তার প্রতি অশেষ করুণা দেখালেন। আল্লাহর ইচ্ছায় সেখানে একটি লাউ গাছ বা ইয়াকতিন উৎপন্ন হল। এই গাছ তার জন্য ছায়ার ব্যবস্থা করল এবং এর সুস্বাদু ও পুষ্টিকর ফল তাকে দুর্বলতা থেকে মুক্তি দিল। এরপর একটি বকরির আগমন ঘটল, যার দুধ পান করে তিনি তৃষ্ণা নিবারণ করলেন। এদিকে হযরত ইউনুস আলাইহিসসালাম যখন স্বদেশ ছেড়ে চলে গেলেন, তখন নিনেভার আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করল। বজ্রপাতের শব্দে তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হল। তারা বুঝতে পারল ইউনুস আলাইহিসসালামের সতর্কবাণী মিথ্যা ছিল না, এ ছিল আল্লাহর কঠিন আযাব। তারা তখন পাগলের মতো ইউনুস আলাইহিসসালামকে খুঁজতে লাগল, কিন্তু কোথাও তার সন্ধান পেল না। হতাশাগ্রস্ত হয়ে তারা ইউনুস আলাইহিসসালামের পদ্ধতি অনুকরণ করল। তারা সকলে একত্রিত হল, নারী, পুরুষ, শিশু, এমনকি পশুদেরকেও একে অপরের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। তারা সকলে সিজদায় লুটিয়ে পড়ে একযোগে আল্লাহর কাছে কাঁদতে লাগল। তারা বলল, হে আমাদের মালিক, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা ইউনুসের প্রতি ঈমান আনলাম, আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন। তাদের এই সম্মিলিত ও আন্তরিক তওবার ফলে আল্লাহর দয়া হল। ইতিহাসে এমন ঘটনা বিরল। আল্লাহ তাদের উপর থেকে গজব প্রত্যাহার করে নিলেন। আকাশ পরিষ্কার হয়ে গেল। আল্লাহ কুরআনের সূরা ইউনুসে 10-98 এই কম সম্পর্কে বলেন, অতএব কোনো জনপদ কেন এমন হলো না যে তারা ঈমান আনত এবং তাদের ঈমান তাদের উপকারে আসত? ইউনুসের কম ছাড়া। যখন তারা ঈমান এনেছিল, আমি তাদের থেকে পার্থিব জীবনের অপমানজনক আযাব দূর করে দিয়েছিলাম এবং তাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগ উপকরণ দিয়েছিলাম। শক্তিশালী হয়ে ওঠার পর হযরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে স্বদেশের দিকে ফিরে গেলেন। তিনি ফিরে গিয়ে দেখলেন তার সেই অবাধ্য কাওম এখন ঈমানদার। তারা সকলেই তাকে সাদরে গ্রহণ করল। সেই কাওমের প্রায় 1 লাখ বা তার চেয়েও বেশি মানুষ ঈমান গ্রহণ করেছিল। আল্লাহর কৃপায় তার স্ত্রী পুত্রের সঙ্গেও পুনর্মিলন ঘটল। প্রিয় দর্শক, হযরত ইউনুস আলাইহিসসালামের এই অলৌকিক কাহিনী আমাদের জন্য এক বিশাল শিক্ষা রেখে গেছে। এটি প্রমাণ করে যে
আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কোনো নিয়ম বা কাঠামোর দাস নয়, বরং তা নির্ভর করে আবেগের, ভালোবাসার এবং তাওবার উপর। 1. হতাশা নয়। সবথেকে বড় শিক্ষা হল আল্লাহর কাজ বা দায়িত্ব পালনে সামান্যতম হতাশ হওয়া চলবে না। আল্লাহর পরিকল্পনা আমাদের ধারণার চেয়ে অনেক বড়। 2. তাওবার শক্তি। মাছির পেটের মতো ঘোর বিপদেও ইউনুস আলাইহিসসালামের সামান্য একটি দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাকে মুক্তি দিয়েছে। এই দোয়া সব মুমিনের জন্য বিপদ মুক্তির এক পরীক্ষিত হাতিয়ার। 3. আশা শেষ হয় না। কোনো জাতির পাপ বা অবাধ্যতা যতই চরম হোক না কেন, যদি তারা অন্তর থেকে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে, তবে আল্লাহর দয়া অবশ্যই তাদের জন্য প্রস্তুত থাকে। আসুন আমরাও ইউনুস আলাইহিসসালামের মতো বিপদে ধৈর্য ধরি, আল্লাহর উপর ভরসা রাখি এবং এই মহামন্ত্রের মাধ্যমে নিজেদের পাপের জন্য সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন। এই শিক্ষামূলক ঘটনাটি অন্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আর এমন নতুন নতুন ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় বিষয় জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।